বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হলো যে সামনের যে আসন্ন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটা কবে নাগাদ হতে পারে। তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাট অফ লাইন যেটা ছিল যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের ভেতরে, বিএনপি বরাবরই একটা কথা বলে আসছে, তারা ডিসেম্বরের ভেতরে ইলেকশনটা চায়। সো এই দুইটা পয়েন্ট নিয়ে, যেহেতু বড় দল হলো বিএনপি, বর্তমান বিচার করলে তো সবচেয়ে বড় দল বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলও আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন টাইপ মতবাদের ভেতর দিয়ে আছে, মোটা দাগে ডিসেম্বর থেকে জুনের ভেতরেই। তো বিএনপি যখন বারবার করে পুশ করছে এবং তাদের যেটা দাবি যে সরকার ইলেকশনের একটা সুস্পষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করে না, অন্তর্বর্তীকালীন সরকারও বারবার করে বলছিল যে আমরা জুন থেকে ডিসেম্বর থেকে জুনের ভেতরে করব, কিন্তু এটা কোন মাসে সেটা হবে না। তো গত মাসে যেটা জুনের 28 তারিখে ঢাকায় যখন একটা বড় সমাবেশ হলো বিএনপির তারুণ্যের সমাবেশ, ওই জায়গায় তারেক রহমান খুবই দৃঢ়ভাবে বললেন যে ডিসেম্বরের ভেতরে হতেই হবে। এর প্রেক্ষাপটটা হলো কারণ বারবার করে সরকারকে বলা সত্ত্বেও ডেডলাইনটা আসছিল না। এবং পলিটিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল রাখে আপনার বার্গেনিং পয়েন্টটা ঠিক কোনটা। যখনই বারবার করে ডিসেম্বরের ব্যাপারে খুবই দৃঢ় অবস্থানে বিএনপি চলে গেল, ওই মুহূর্তে সরকার কিন্তু একটা ডেট না দিয়ে আসলে পলিটিক্যালি অন্য কোনো উপায় ছিল না। তখন তারা বলল যে ঠিক আছে সেটা এপ্রিলে হতে পারে।